ছোটে না বাপ, করো না, তুমি কোনোদিনও মাথা নত করো না। মঞ্চে সিরাজউদ্দৌলার ক্যারেক্টারটা করছি, এরকম হিস্টোরিক্যাল একটা ক্যারেক্টার, এত পপুলার একটা ক্যারেক্টারের সঙ্গে কথা আমরা এর আগে করেছি। তো তাদের কাছে যখন থিয়েটারের এই অপশনটা এসেছিল, সবার আগে আমাদের নামই উঠে যায়। ইতিমধ্যে প্রচুর ফ্যান্সরা টিকিট কাটছে, তারা ছবি পাঠাচ্ছে যে এইরকম আমরা অনলাইন টিকিট কেটে নিয়েছি, দেখতে আসছি। তো এটা আমাদের কাছে খুব বড় একটা পাওনা, আশা করছি। না বললেও মোহনলাল কিন্তু কম কষ্ট পায়নি। হ্যাঁ, হয়তো সবসময় স্টেজে যে আমাদের কিন্তু একটা টেনশন, একটা নার্ভাসনেস তো সবসময় থাকে, সে যত প্রো অ্যাক্টারই হোক না কেন। এবং আমার মনে হয় সে নার্ভাস এনার্জিটা ভালো একদিক থেকে। বাট আমার সেটা তার থেকেও বড় কথা হচ্ছে যে এরকম একটা চরিত্র যেটা আমরা করছি আমাদের নাটক সিরাজ, এবং যার ডিরেক্টর অবন্তী চক্রবর্তী, এবং প্রথমবার মঞ্চে সিরাজউদ্দৌলার ক্যারেক্টারটা করছি, এরকম হিস্টোরিক্যাল একটা ক্যারেক্টার, এত পপুলার একটা ক্যারেক্টার, তাকে মানে স্টেজে তুলে ধরা খুব বড় একটা চ্যালেঞ্জ আমার কাছে। হ্যাঁ, এবং যেহেতু মঞ্চে সিরাজকে নিয়ে খুব বেশি কাজ হয়নি, যে কটাই হয়েছে সেগুলো খুব পলিটিক্যাল ড্রামা হয়েছে। এইখানে আমরা কিন্তু সিরাজের একটা পার্সোনাল লাইফ দেখতে পাচ্ছি, যে তার মায়ের সঙ্গে তার সম্পর্ক, তার বউ লুৎফান্নেসার সঙ্গে তার সম্পর্ক, হ্যাঁ, তার খালাজান সিটি বেগমের সঙ্গে তার সম্পর্ক, এবং অবভিয়াসলি মির্জাফর তো থাকছেই, মানে তাকে সাথে গল্প সম্পূর্ণ। সুতরাং তার যে একটা মানে মানুষ সিরাজের যেই দিকটা, তার মনের যে দিকটা, মননের দিকটা, সেটা আমরা অনেকটা কিন্তু এই নাটকটার মধ্যে দেখতে পাবো। সাহেবদাকে আমরা এর আগেও থিয়েটারে দেখেছি, কিন্তু তোমার প্রথমবার, তোমার ক্ষেত্রে কি টাস্কটা একটু বেশি কঠিন হয়ে গেছে? অবশ্যই টাস্কটা অনেকটা ডিফিকাল্ট, প্রথমবার মঞ্চে, এবং সেখানে এরকম একটা ঐতিহাসিক চরিত্র লুৎফান্নেসা। কঠিন তো হবেই কাজ, সেটাকে তো সহজ করে তুলতে হবে, সেই চেষ্টাই করছি। আর রিহার্সালের সময় তোমাকে দেখা যাচ্ছিল যে তুমি অনেক ক্লু দিচ্ছ যে এইভাবে করলে একটু ভালো হয়, ওইভাবে করলে একটু ভালো হয়। এটা সবসময় করে থাকে আর কি। না, সেটা আর কিছুই না, যে কোনো কাজই তো টিম ওয়ার্ক। তবে আমাদের যিনি ডিরেক্টর অবন্তীদি ভিশন ভীষণ ভালো, ভেরি ক্লিয়ার ভিশন, এবং থিয়েটারটা এত ভালো বোঝেন, এত ভালো জানেন পুরো টেকনিক্যালিটিটা, যে মানে অর্ধেক সময় কিছু বলতে হয়ই না, মানে বলতেই হয় না। আমরা প্রচুর কিছু শিখছি তার থেকে। হ্যাঁ, তো সুতরাং আমাদের কাছে এটা একটা বড় পাওনা যে এরকম একটা বড় নাটক আমরা অবন্তীদির সঙ্গে করছি, যেখানে মানে এই ক্যারেক্টারগুলোকে ধরা বা এই নাটকটাকে প্রেজেন্ট করার মধ্যে একটা তো মডার্ন ইন্টারপ্রিটেশন হচ্ছে অফ সিরাজ, খুব কিন্তু যে আমরা সেই একদম হিস্টোরিক্যাল মিউজিয়াম ড্রামা করছি তা নয়, কিন্তু একটা মডার্ন ইন্টারপ্রিটেশন হচ্ছে, যেহেতু সেই জন্য স্টেজটাকে কিভাবে ইউজ করা যেতে পারে, কিভাবে আরো মানে একটা অ্যাবস্ট্রাক্ট ফর্ম তৈরি করা যেতে পারে, বা কোথাও ইমোশনাল জায়গার কোশ্চেনটা বাড়ানো যেতে পারে, খুব ভালো শিখতে পাচ্ছি। এবং অ্যাট দ্য সেম টাইম এটাও বলতে হবে যে এরকম একটা কোলাবোরেশন বিটুইন বাংলা টকিজ, অবন্তীদি এবং আমরা, বাংলা টকিজের সঙ্গে কথা আমরা এর আগে করেছি। তো তাদের কাছে যখন থিয়েটারের এই অপশনটা এসেছিল, সবার আগে আমাদের নামই উঠে এসেছে। তো আমার মনে হয় যে কোথাও তো একটা ওই লেটস হোপ দ্যাট যে টিম ওয়ার্কের যে গুড লাকটা থাকে সেটা আমাদের সঙ্গে কাজ করবে। চেঞ্জটা ভালো লাগলো লাইটের। হেবাসির খাকে আমার প্রথম দিন থেকেই গন্ডগোলের মনে হতো, জোরে জোরে অথচ সুস্মিতা। তুমি ওকে ছেড়ে দিলে। দুর্বল ফ্যাজুকে মেরে কি লাভ হলো ছোটে না বাপ? করছি বলতে ভীষণভাবে আগে প্রচুর সংলাপ, তো এক পাতা করে সংলাপ, সেগুলোকে পুরোটা মনে করা, এবং যেহেতু লাইভ পারফর্ম করবো সেটা আমার কাছে আরো বেশি টেনশনের। এখানে কোনো ইঞ্জি শট নেই, পুরোটা ওয়ান টেক ওকে করতে হবে, সেই জন্য খুব ভালো করে মুখস্থ করছি। তারপরে তো তাতে ইমোশন, তাতে ফিলিংস, এই সমস্ত দিতে হবে, মুখস্থটা আগে করতে হবে। তো সেটাই করেছি খানিকটা, সেই নিয়েই সবটা চেষ্টা করছি। সাহেবদা, তোমরাই মধ্যমণি নাটকের, কিন্তু সাথে সাথে আরো অনেক তাবর তাবর শিল্পীরা আছে, কারা আছে একটু শুনি। আরে বাপরে বাপ, মির্জাফরের চরিত্র অভিনয় করছেন বিপ্লব বন্দ্যোপাধ্যায়, হ্যাঁ, এবং সিটি বেগমের চরিত্র অভিনয় করছে সেজুদিদি। এনারা থিয়েটারের মানে কি বলবো স্টলওয়ার্ডস এক একজন। স্টেজটাকে নিজের করে নিতে পারে, তারা যেভাবে সংলাপ, বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে পুরো স্টেজটাকে একটা মানে কি বলবো নিজের প্ল্যাটফর্ম বানিয়ে ফেলেন, এইটা মানে শেখার মতো। এবং
বিপ্লবদা দীর্ঘদিন ধরে থিয়েটার করছেন, ছবিও করেন, সিরিয়ালও করেন, কিন্তু থিয়েটারে তো বিপ্লবদার মানে জুড়ি মেলা ভাব আর কি, সত্যি কথা বলতে গেলে। তো সেই জায়গায় দাঁড়িয়ে অনেক কিছু বিপ্লবদাদের থেকেও শিখছি, সেরতিদির থেকে শিখছি। অর্পিতাও খুব ভালো কাজ করছে আমিনা বেগমের চরিত্রে। তো সব মিলিয়ে আর কি আমাদের কাস্টিং এর দিক থেকে দেখতে গেলে ভীষণই স্ট্রং, থিয়েটার বেস্ট কাস্টিং আর কি আমাদের। তো আশা করছি দর্শকদের খুব ভালো লাগবে। দর্শক মহলে একটা ভালো চাহিদাও আছে যে তোমাদেরকে আবার এইভাবে দেখা যাচ্ছে, তারা জানতে খুব আগ্রহী যে তারা কিভাবে যোগাযোগ করবে বা তারা কিভাবে তোমাদের নাটকটা দেখবে। এই খুবই সহজ উপায়, এখন থার্ড বেলে টিকিট পাওয়া যাচ্ছে, আমাদের টিকিট পুরোটাই অনলাইন, কোথাও এসে টিকিট কাটতে হবে না। হ্যাঁ, থার্ড বেল থেকে টিকিট কেটে টিকিট লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া থাকবে। হ্যাঁ, এবং নাটক শুরু হওয়ার মানে আমাদের 17 তারিখ নাটক মঞ্চস্থ হচ্ছে। তো নাটক শুরু হওয়ার ঘন্টা তিনেক আগে আমরা এখানে কাউন্টারও খুলে দেবো, যারা এসে লাস্ট মোমেন্টে টিকিট কাটতে চাও তারাও কাটতে পারো। আর তাছাড়া আমার মনে হয় যে অনলাইন কেটে নেওয়াই ভালো, কারণ ভালো সিটগুলো সব বেরিয়ে যাচ্ছে। ইতিমধ্যে প্রচুর ফ্যান্সরা টিকিট কাটছে, তারা ছবি পাঠাচ্ছে যে এইরকম আমরা অনলাইন টিকিট কেটে নিয়েছি, দেখতে আসছি। তো এটা আমাদের কাছে খুব বড় একটা পাওনা। আশা করছি যে বাকিরা যারা এখনো টিকিট কাটেনি তারা টিকিট কেটে হল ভরিয়ে দেবে। হ্যাঁ আমার আলো, কমিয়ে দাও, আমার নীরব ফেড আউট করে দাও। অগ্নির পরেও এই রেসপন্স, কি বলবে দর্শকদের? এই ভালোবাসাটা সত্যিই বিরাট পাওনা আমাদের, এই নিঃস্বার্থ ভালোবাসাটা যে কথা শেষ হয়ে গেছে বেশ 2-3 মাস হলো বোধহয়, তারপরেও এই যে এতটা ভালোবাসা আমাদের প্রতি, তারা এখনো আসবেন বলছেন আমাদের নাটক দেখতে, এতটা সত্যি সেটা বিরাট একটা পাওনা আমাদের কাছে। একদমই।